হ্যালো ফ্রেন্ডস, এখন রাত্রে 11টা 20 এখন ভিডিও করছি। এই ভিডিওটা বিশেষ করে আমি সঙ্গীতার জন্য করছি। সঙ্গীতার কাছে আমি কিছু জানতে চাই। সঙ্গীতা বলছি যে আমার অনেক স্বপ্নের গাছ এইটা না, তো এইটা হলো শশা গাছ। অনেক কষ্ট করে এবছর একটা শশা গাছ মোটামুটি তুলেছি। এবার কি হচ্ছে, শশা গাছটাকে আমি আমার হাজব্যান্ডকে বললাম, ও প্রথমে না বলেছিল, তো এখন রাজি হয়েছে। ও রাজি হয়েছে এই কারণে যে এটা যেহেতু শশা গাছ, তো শশা গাছটাকে আমি এই যে এই রডের মধ্যে দিয়ে, এই গ্রিলটার মধ্যে দিয়ে আমি তুলে দিতে চাই মাচা হিসেবে। কিন্তু এখন তো গরম পড়ছে, যদি ধরো তুলে দেই তাহলে গরমে এই গাছটা কি বাঁচবে না মরে যাবে? যদি মরে যায় তাহলে তো আমি অর্ধেক মরে যাব, কিন্তু যদি বাঁচে তাহলে কিভাবে তুলে দিলে এটা ঠিক হয় তুমি একটু বলে দেবে? এটাতে কি বাঁশের কঞ্চি বেঁধে তুলে দেবো? মানে এই যে গ্রিলটা এরকম আছে, তো এইসব জায়গায় ধরে একটা করে এরকম কঞ্চি দিয়ে দেই, সেরকম দেবো, না দড়ি বেঁধে দেবো, না এই গাছটাকে এরকমভাবে সরাসরি লাগিয়ে দেবো? আমাকে তুমি একটু বলো না গো। আমি মোটামুটি তোমার কথা শুনেই ভিডিও করতে ভালোবাসি, কারণ আমি জানি তুমি যেটা বলো সেটা পারফেক্ট। আমার খুব আনন্দ হয় এই ভেবে যে তো তুমি এমন একটা মায়ের পেটে জন্ম নিয়েছিলে যার শিক্ষা দীক্ষা ভীষণ ভালো। হয়তো তোমার দুর্ভাগ্য বা কাকিমার দুর্ভাগ্য যে কাকিমা ভালো মতন তোমাকে দেখতে পারেননি, যে তুমি কতটা ভালো। জানো তো, যারা বেশি ভালো হয় না তাদের কপালে অনেক বেশি কষ্ট থাকে। তুমি এত ভালো, এত ভালো, তোমার সঙ্গে যখন আমি কথা বলি না তখন আমার মনটা পুরো ভরে যায়। বলছি শোনো না, 26 এই মাসের 26 এপ্রিল আমাদের কন্যাগড়ে না শকুন্তলা পুজো। হ্যাঁ, এখানে আসবে, দেখতে আসবে তুমি? যদি আসতে তাহলে খুব ভালো হতো। অবশ্য তুমি কোথায় থাকো সেটা তো আমি জানি না, কিন্তু তুমি রাত্রিবেলা ফিরতে পারবে না, কারণ ওই পুজোটা রাত্রিবেলাতেই হয়। এই দেখো কুমড়ো গাছটাকে কীভাবে তুলে দিয়েছি। আর এইখানে না যত মানে লতানো গাছ আছে সমস্ত এই এই শাড়িটার মধ্যেই রেখেছি, কেন জানো তো? আর এখানে না, এখানে আর কয়েকটা 12-13টা শশার বীজ লাগিয়েছিলাম। দেখো এখানে লাগিয়েছিলাম না, এখান থেকে না অল্প অল্প বেরিয়েছি, কিন্তু এখানে শশা লাগিয়েছিলাম, তারপর ঝিঙে লাগিয়েছিলাম, তারপর ভুট্টা লাগিয়েছিলাম, অনেক গাছ লাগিয়েছিলাম। এবার এটা কী গাছ বেরোচ্ছে সেটা না আমি ঠিক বলতে পারবো না। তো বলছি কি, এই একই মাচাতে আমি কি এই সব গাছগুলো তুলে দিতে পারবো? তাহলে তো গাছগুলো তো জড়াজড়ি হয়ে যাবে না, জটলা পেকে যাবে, জট পেকে গিয়ে তখন গাছে ক্ষতি হয়ে যাবে না? দেখো এতটা অবধি বাঁধতে পেরেছি, আর পারিনি। আর কী করে করবো বলো? তো উঁচুতে সম্ভব, তাই ঘাড় উঁচু করে করে আমার ভীষণ ঘাড়ে ব্যথা হয়েছে। যাই হোক, নতুন বছরের শুরুতেই আমি কিছু কিছু কাজ করে রাখলাম শুরুতে, যাতে সারা বছর করতে পারি। জানি এই শুরুতে যদি করা যায় সেই রেসটা ধরে অনেক কিছু করা হবে। ওই জন্য যে কোনো কাজ ভালো দিনে, ভালো সময়, পূর্ণিমা, তারপর পয়লা বৈশাখ সব যখন একসাথে পেয়েছি, এই সুযোগটা আমি পুরো সদ্ব্যবহার করছি। আর এই দেখো পূর্ণিমার চাঁদ কি সুন্দর, দেখো রাত্রিবেলা। এখন 11:30 বাজে, মানে ভিডিও করতে করতে এখন 12:30 হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছে রাত্রিবেলা গাছগুলোকে কত সুন্দর লাগে না? তবে যাই হোক সঙ্গীতা, তুমি কিন্তু আমাকে একটু এটাকে একটু জানিও যে আমি এটাকে কিভাবে দেব। এই যে রডের মধ্যে এরকম সোজা দিয়ে দেবো, না দড়ি বেঁধে দেবো, না এখানে বাঁশের এই যে কঞ্চিগুলো আছে, দেখো এই যে কঞ্চিগুলো নিয়ে এসেছি, এই যে দেখো বাঁশের কঞ্চিগুলো আছে, এই কঞ্চি, না এই কঞ্চি বেঁধে দেবো। তুমি আমাকে যেটা বলো আমি সেটাই করবো। আমার ইচ্ছা আছে কঞ্চি একটা দুটো করে মাঝখানে মাঝখানে কঞ্চি বেঁধে দিই। যে ধরো এই গ্যাপটা আছে, এই গ্যাপে একটা কঞ্চি দিলাম, এই গ্যাপে একখানা কঞ্চি দিলাম, কঞ্চি বেয়ে 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 উঠলো। কিন্তু ছাদে উঠলে না খুব বিপদ হচ্ছে, কী বলো তো, ছাদের মেঝেটা তো গরম হয়ে যাবে না, তখন গাছে ক্ষতি হবে। তখন যদি ওইখান থেকে এই মাচাটাতে নামিয়ে দিতে পারি, মাচাটা পুরো দড়ির মাচা, জানো তো। দেখো, ঠিক আছে সঙ্গীতা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
আর এই দেখো, আমি কালকে এখানে 4টে সূর্যমুখী চারা কিনে নিয়ে এসেছি, 20 টাকা করে নিয়েছে। 4টে নিয়ে এসেছি। এবার এগুলো 2 দিন বাদে লাগাবো। ঠিক আছে, আজ এখানে রাখছি। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। বাই, টাটা।